বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামে বাস করত দুই ভাই। তাদের মধ্যে ছিল অনেক মিল। তারা দুই ভাই মাঠে মানুষের কাজ করে জীবিকা নির্বাহ করত। দুনিয়াতে তাদের আপন বলতে ছিল না কেউ। তারা দুই ভাই ছিল অনেক সহজ সরল, ফলে তাদেরকে দিয়ে গ্রামের মানুষ বেশি কাজ করিয়ে কম টাকা দিত। তবুও তারা কখনো কাউকে কিছু বলতো না। মাঠে কাজ করে যা আয় হতো তা দিয়ে অনেক কষ্টে দিন কাটতো তাদের। তবে তারা এত কষ্টের পরও আল্লাহর ওপর সন্তুষ্ট ছিল। তাদের মনে বিশ্বাস ছিল যে আল্লাহ একদিন সব কিছু ঠিক করে দিবে। তাই তারা এভাবেই মানুষের কাজ করতে থাকে আর জীবিকা নির্বাহ করতে থাকে। হঠাৎ একদিন বড় ভাই অসুস্থ হয়ে পড়ল এবং ছোট ভাইকে বলল, আবির, ভাই আমার, আজকে তো আমার শরীরটা অনেক খারাপ। আজকে বোধহয় আমার কাজে যাওয়া হবে না। তুই ভালো করে কাজ করিস, কাজে ফাঁকি দিস না। ভাইয়া, ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমি সততার সহিত কাজ করব। ভাই, তাই করো। ঠিক আছে ভাইয়া, তুমি আরাম করো, আমি কাজে গেলাম। এরপর আবির কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কিন্তু আজকে সে অনেক খোঁজাখুঁজির পরেও কোনো কাজ পাচ্ছে না। কেউ তাকে কাজে নিচ্ছে না। হঠাৎ একজন লোক এসে তাকে কাজে নিতে চাইল, কিন্তু আবির লোকটাকে চিনল না। লোকটা আবিরকে বলল, এই ছেলে, আমার একটা কাজ আছে, করবে তুমি? কাজটা করে দিতে পারলে তোমায় 1,000 টাকা দেব। ভেবে দেখো কাজটা করবে কিনা। অবশ্য তুমি না করলে আমি অন্য আরেকজনকে দিয়ে কাজটা করিয়ে নেব। তখন আবির মনে মনে ভাবতে লাগলো, কখনো তো এই লোককে আমাদের এলাকায় দেখি নাই। আর কী বা এমন কাজ যার জন্য এত বেশি টাকা দিতে চাইছে? কাজটা মনে হয় খুব কঠিন হবে। সমস্যা নাই, আমার যতই কষ্ট হোক আমাকে কাজটা করতেই হবে। আমি বেশি টাকা আয় করলে ভাইয়ার আর কাজে আসতে হবে না। ঠিক আছে, আমি করব আপনার কাজ। কোথায় যেতে হবে চলেন। এই বলে আবির লোকটির সাথে হাঁটতে লাগলো। যেতে যেতে লোকটি তাকে বনের দিকে নিয়ে গেল। এরপর লোকটি আবিরকে একটা কুঠার দিয়ে একটা গাছ কাটতে বলে লোকটি সেখান থেকে চলে গেল। আবির তখন গাছে কোপ দিল, আর অমনি গাছ থেকে একটা শাকচুন্নি বেরিয়ে আসলো আর বলল, হা হা হা, হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। কে তুই? তোর এত বড় সাহস, তুই আমার ঘুম ভাঙালি। মর এবার, তোকে এবার কে বাঁচাবে? হা হা হা। তখন আবির অনেক ভয় পেল আর মাটিতে পড়ে গেল আর ভয়ে ভয়ে বলল, আমাকে মেরো না মাগো, আমার ভুল হয়ে গেছে। আমি জানতাম না তুমি এই গাছে ঘুমিয়ে আসো। তুমি আমাকে মেরে ফেললে যে আমার ভাইয়া দুনিয়াতে বড্ড একা হয়ে যাবে। আপন বলতে তার আর কেউ থাকবে না। ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করো আমার মাগো। আমি বাড়ি না ফিরলে যে আমার ভাইয়া না খেয়ে মারা যাবে। আবিরের মুখে মা ডাক আর দুঃখের কথা শুনে শাকচুন্নির মন গলে গেল। সে ঠিক করলো আবিরকে মারবে না আর তাকে সাহায্য করবে। তখন শাকচুন্নি আবিরকে বলল, হা হা হা, হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। ভয় পেও না, আমি তোমাকে মারবো না। তুমি আমাকে যখন মা বলে ডেকেছো আমি অনেক খুশি হয়েছি। কত শত বছর ধরেই এই গাছে আছি, কত মানুষকেই তো খেলাম, কেউ তো একদিন আমাকে মা বলে ডাক দিল না। যা, তুই বাড়ি ফিরে যা, আর এই কলসটা নিয়ে যা। এই কলসে যা চাইবে
তাই পাবে। আজ থেকে আর তোকে মানুষের কাজ করতে হবে না। তবে কেউ তোর কাছে সাহায্য চাইলে তাকে অবশ্যই সাহায্য করবে। আর হ্যাঁ, কোনো সমস্যা হলে আমাকে স্মরণ করো, আমি চলে আসব। ভয় পেও না, তুই ছাড়া আমাকে কেউ দেখতে পারবে না। এই বলে শাকচুন্নি উধাও হয়ে গেল। আর আবির বাড়িতে ফিরে আসলো আর বড় ভাইকে সব খুলে বলল। তারপর তাদের আর কোনো কষ্ট থাকলো না। তারা তখন সুখে বসবাস করতে লাগলো। কিন্তু গ্রামের মানুষ সবাই কানাকানি করতে লাগলো আর বলতে লাগলো তারা দুই ভাই তো ঠিকমতো খেতেও পারতো না, হঠাৎ তারা এত বড়লোক হলো কিভাবে? এরপর একদিন সেই লোক আসলো গ্রামে। মানুষের মুখে আবির এর কথা শুনে অবাক হলো আর সে ঠিক করলো আজ রাতে তাদের বাড়িতে যাবে আর লুকিয়ে লুকিয়ে দেখবে এত টাকা আবির কোথা পেল। তার পরের দিন রাতে লোকটি নিজের চেহারা পরিবর্তন করলো। লোকটি ছিল একজন জাদুকর, তাই সে যে কোনো মানুষের রূপ ধরতে পারে। লোকটি আবিরের বাড়িতে গেল আর বলল, বাড়িতে কেউ আছো? আমাকে সাহায্য করো। শুনেছি তুমি নাকি অনেক দয়ালু, গরিব মানুষকে সাহায্য করো। আমি অনেক দূর থেকে তোমার কথা শুনে আসছি। আমাকে সাহায্য করো। 2 দিন থেকে কিছুই খাই না বাবা, আমাকে একটু পানি খাওয়াবে? এই কথা শুনে আবির তাকে পানি পান করালো। পরে যখন আবির ঘরে টাকা আনতে গেল তখন লোকটি লুকিয়ে লুকিয়ে সব দেখল আর সে ঠিক করলো আজ রাতেই এই কলসটা সে চুরি করবে। লোকটি তখন মনে মনে বলল, যেভাবেই হোক আজ রাতে কলসটা চুরি করতেই হবে। এখন যাই, রাত হলে আসবো। এসব কথা ভেবে লোকটি সেখান থেকে চলে গেল। তারপর যখন রাতে আবির ও তার ভাইয়া ঘুমিয়ে পড়ল তখন লোকটি আসলো আর বলল, যাই, এবার কাজটা সেরে ফেলি। এতক্ষণে হয়তো তারা ঘুমিয়ে গেছে। এবার আমাকে ধনী হতে কে আটকাবে? এরপর লোকটি লুকিয়ে লুকিয়ে ঘরে গিয়ে কলসটা চুরি করে নিয়ে গেল। পরের দিন সকালে যখন আবির কলসের কাছে যাবে টাকা আনতে, গিয়ে দেখলো কলসটি নেই, চুরি হয়ে গেছে। তখন আবির কান্নায় ভেঙে পড়ল আর বলতে লাগলো, হায় হায় হায়, এ কি সর্বনাশ! আমার এত বড় ক্ষতি কে করলো? এখন আমরা আবার আগের মতো গরিব হয়ে যাব, ঠিক মতো খেতে পারবো না, আর কোনো মানুষকেও সাহায্য করতে পারবো না। এখন আমি কি করি? আবির এসব ভাবতে লাগলো আর কাঁদতে লাগলো। তখন হঠাৎ তার শাকচুন্নির কথা মনে পড়ল। শাকচুন্নি তাকে বলেছিল কোনো সমস্যায় পড়লে যেন তাকে স্মরণ করে। তাই আবির ঠিক করলো সে শাকচুন্নিকে স্মরণ করবে। তাই আবির বলল, শাকচুন্নি, তুমি হাজির হও। তোমার দেয়া কলসটা হারিয়ে ফেলেছি, আমার একমাত্র সম্বলটাও হারালাম। হায় হায় হায়, এখন আমার কি হবে? আবির এসব বলতে লাগলো আর কাঁদতে লাগলো। তখন শাকচুন্নি আবিরের সামনে আসলো আর বলল, হা হা হা, হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। বল, আমায় কেন ডেকেছিস? আমি তোকে কিভাবে সাহায্য করতে পারি? আর তুই কাঁদছিস কেন? বল, কি হয়েছে? তখন আবির শাকচুন্নিকে সব খুলে বলল। তখন শাকচুন্নি আবিরকে বলল, আচ্ছা এই ব্যাপার, সমস্যা নাই, আমি সব কিছু ঠিক করে দিচ্ছি। আর কে তোর কলস চুরি করেছে তাকেও ধরে আনছি। এরপর শাকচুন্নি জাদু করলো, চোর সহ কলসটি তার সামনে আসলো। তখন শাকচুন্নি কলসটিকে আবিরকে দিয়ে চোরকে সাথে নিয়ে গেল। তো বন্ধুরা, আমরা এখান থেকে কি শিখলাম? বেশি লোভ করা ঠিক না,
লোভ করলে তার শেষ পরিণতি ভালো হয় না। তাই আমরা কেউ লোভ করব না। আমাদের যা আছে আমরা তাতে সন্তুষ্ট থাকার চেষ্টা করব।